আপনি আমার সঙ্গে আমেরিকা যাবেন? আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। প্রতি বছর নিজের জন্মদিনে এক মানবিক কাজের দৃষ্টান্ত হন আফসানা মিমি। অভিনেত্রী আফসানা মিমি প্রতি বছর নিজের জন্মদিনে হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য গোপনে উপহার পাঠান। ৫৭তম জন্মদিনে আবারও আলোচনায় আফসানা মিমির নীরব মানবিক উদ্যোগ প্রতি বছর হলি ফ্যামিলির হাসপাতালের জন্য শিশুদের জন্য গোপনে উপহার পাঠানো এবং মিমি নামের মজার গল্পে ভরে ওঠা তার জীবনপথ। ৯০ দশকের টেলিভিশন নাটকের কিংবদন্তি অভিনেত্রী আফসানা মিমি গত ২০ ডিসেম্বর ৫৭ বছরে পদার্পণ করেছেন। অভিনয়ের সহজাত দক্ষতা আর সংবেদনশীল উপস্থিতির মাধ্যমে তিনি দীর্ঘ সময় ধরে দর্শকদের হৃদয়ে এক আস্থার নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতি বছর নিজের জন্মদিনে তিনি এক অনন্য ও মানবিক প্রথা অনুসরণ করেন, যা তার ব্যক্তিত্বের এক সুন্দর ও সংবেদনশীল দিক ফুটিয়ে তোলে। জন্মদিনের সেই বিশেষ ও এতদিন আড়ালে থাকা গল্পটি হলো রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সাথে তার সখ্যতা। প্রতি বছর ২০ ডিসেম্বর এই হাসপাতালে যেসব শিশু জন্মগ্রহণ করেন তাদের পরিবারের অগোচরেই মিমি উপহার পাঠিয়ে দেন। বছরের পর বছর ধরে নীরবে করে আসা এই মহৎ কাজটি দীর্ঘ সময় জনসমক্ষে না আসলেও সম্প্রতি একটি পডকাস্টের মাধ্যমে তার এই মানবিক কাজের কথা সবার জানা হয়েছে। জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK তে অতিথি হয়ে এসে তিনি তার মিমি নাম হয়ে ওঠার মজার কাহিনীও শুনিয়েছেন। শৈশবে তার ভীষণ প্রিয় ছিল মিমি চকলেট এবং সেই চকলেটের প্রতি ভালোবাসা থেকেই তিনি নিজের নাম নিজেই পছন্দ করেছিলেন। বড় বোনের নামের সাথে মিল রেখে পারিবারিক নাম জুনি আর ভালো নাম আফসানা করিম থাকলেও তিনি চকলেটের টানে মিমি নামটিই বেছে নেন। মজা করে তিনি নিজেই বলেছেন যে তিনি সম্ভবত পৃথিবীর একমাত্র শিশু যে নিজের নাম নিজে নির্ধারণ করেছে। বাবা আদর করে মিম ডাকলেও তিনি চকলেটের প্রতি তীব্র অনুরাগের কারণে নামের শেষে যোগ করে মিমি চূড়ান্ত করেন। ছোটবেলার সেই চকলেট প্রেমী যে তার পেশাদার জীবনের পরিচিতি হয়ে উঠবে তা হয়তো তখন কেউ ভাবেনি। হুমায়ুন আহমেদের কালোজয়ী নাটক কোথাও কেউ নেই এর মাধ্যমে তার টেলিভিশন নাটকে অভিষেক ঘটেছিল এবং পরবর্তীতে তিনি অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। একদিন হঠাৎ, অপেক্ষা বা শেষ বিকেলের মেয়ের মতো জীবনমুখী ও চরিত্রপ্রধান নাটকগুলো তাকে অভিনয়ের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পর্দার সফল অভিনেত্রীর আড়ালে থাকা এই মানবিক ও রসিক মানুষটি আজও দর্শকদের কাছে সমানভাবেই সমাদৃত।